তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৭১ পৃষ্ঠায় ষষ্ঠ অধ্যায়ে ভাগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে ৮০টি রঙিন কাগজ আছে। যদি এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে? তোমরা এখানে লক্ষ্য করো, দেখো ৮০টি রঙিন কাগজ আছে। কয়টি আছে? ৮০টি আছে। এই কাগজগুলো ৪ জন শিশুকে সমানভাবে ভাগ করে দিতে হবে। ৮০টি কাগজকে ৪ জনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে সেটাই কিন্তু বের করতে হবে। এখানে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু ১০টি করে কাগজের বান্ডিল করা আছে। ১টি ১০, ২টি ১০, ৩টি ১০, ৪টি ১০, ৫টি ১০, ৬টি ১০, ৭টি ১০, ৮টি ১০। ৮টি ১০ মিলে কত হয়? ৮০ হয়। ৮০টি রঙিন কাগজ আছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো গাণিতিক বাক্য ৮০/৪ সমান খালি ঘর। এখানে টিয়া পাখি বলছে কিভাবে ৮০/৪ হিসাব করতে হয় তা চিন্তা করি। এখানে আমরা রাফির ছবি দেখতে পাচ্ছি। রাফি বলছে এখানে ১০টি করে কাগজ নিয়ে তৈরি ৮টি বান্ডেল আছে। দেখো এখানে কিন্তু ৮টি বান্ডেল আছে। প্রত্যেক শিশু ১০টি কাগজের কয়টি বান্ডেল পাবে তা বের করার জন্য আমরা ৮/৪ হিসাব করতে পারি। এখানে দেখো হিসাবটি দেখিয়ে দেওয়া হয়েছে। ৮কে ৪ দিয়ে ভাগ করা হয়েছে। ৮কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়? ২ হয়। এখানে ২ লেখা আছে। যেহেতু ৮কে ৪ দিয়ে ভাগ করেছি, তাহলে ৮কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? ২ হয়। আর একটি শূন্য রয়ে গেছে। তাহলে আমরা একটি শূন্য এখানে লিখে দিব। তাহলে কত হলো? ২০ হলো। এই হিসাবটি আমরা এখানেও করে নিতে পারি। দেখো, ৮০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? প্রথমেই আমরা ৪ দিয়ে ৮কে ভাগ করে নেব। কত হলো? ২ হলো। আমরা ৪ দুগুণে ৮ পাই। তাহলে আমরা এখানে ২ লিখে এখানে ৮ লিখে নিলাম। তাহলে কত হলো? মিলে গেল। এখানে কিন্তু শূন্য আছে। এই শূন্য আমরা এখানে দিয়ে দিব। আর এই শূন্যকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? ৪ এর শূন্য, শূন্যই হবে। তাহলে কত হলো? ২০ হলো। আমরা কিন্তু এই ২০ পেয়ে গেলাম। আমরা এখানে ২০ লিখে নিব। ২০ টি ২০ টি করে কাগজ পাবে। প্রত্যেকে কিন্তু ২০ টি করে কাগজ পাবে। আমরা এখানে প্রত্যেকে লিখে নিতে পারি। প্রত্যেকে ২০ টি করে কাগজ পাবে। আর আমরা এখানে গাণিতিক বাক্যের হিসাবটি লিখে নিতে পারি। ৮০/৪ তাহলে এখানে ২০ হবে। আমরা এখানে ২০ লিখে নিলাম। তোমরা ৭১ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো ১ নাম্বার একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ৯০ টি কমলা আছে। যদি কমলাগুলো ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? এখানে কমলা আছে কয়টি? ৯০ টি। কয়জন শিশুর মধ্যে ভাগ করে দিতে বলেছে? ৩ জন শিশুর মধ্যে। ৯০ টি কমলা যদি আমরা ৩ জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় বা দেই, তাহলে প্রত্যেক শিশু কয়টি করে? প্রত্যেক শিশু মানে একজন শিশু কয়টি করে কমলা পাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ৯০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু আমরা প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? আমরা কিন্তু পেয়ে যাব। এই অঙ্কটি কিন্তু আমরা ২ ভাবে করে নিতে পারি। একটি হচ্ছে লিখিতভাবে, আরেকটি হচ্ছে গাণিতিক বাক্যে। আমরা এখানে গাণিতিক বাক্যে করে নিচ্ছি। আমরা এভাবে লিখে নেব, গাণিতিক বাক্যে তাহলে কি লিখব? ৯০/৩। ৯০ কে ৩ দিয়ে ভাগ করব। যেহেতু এখানে একটি শূন্য আছে, তাহলে আমরা কি করব? ৯ কে ৩ দিয়ে ভাগ করে নেব। ৩ ৩ এ ৯। আমরা এখানে ৩ লিখে নিলাম। আর এই শূন্যটি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কত হলো? ৩০ হলো। তাহলে আমরা এখানে উত্তর লিখব। উত্তর, প্রত্যেক শিশু ৩০ টি করে কমলা পাবে। এই অঙ্কটি আমরা লিখিতভাবেও কিন্তু করে নিতে পারি। তাহলে চলো
এই অঙ্কটি আমরা লিখিতভাবে করে নেই। আমরা এখানে লিখে নিয়েছি ৩ জন শিশু কমলা পাবে ৯০টি। অতএব একজন শিশু কমলা পাবে ৯০/৩টি। তাহলে ৯০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। আমরা কিন্তু এর আগেও ভাগ করেছি। যেহেতু শূন্য আছে তাহলে আমরা ৯ কে ৩ দিয়ে ভাগ করে নেব। ৩ ৩ ৯ আমরা ৩ লিখে নিয়েছি। আর শূন্যটি আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কত হলো? ৩০ হলো। ৩০টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৩০টি। প্রত্যেক শিশু ৩০টি করে কমলা পাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা এখানে ২ নম্বরে আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ভাগ করি। ১ নম্বরে আছে ৬০/২। ৬০ কে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এর আগেও কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। দেখো ৬ কে আমরা ২ দিয়ে ভাগ করব। ৬ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ হয়। ৩ দুগুণে ৬। একটি শূন্য আছে, আমরা এখানে শূন্য বসিয়ে দিব। তাহলে কত হলো? ৩০ হলো। আমরা এই ভাগটি এখানে করে দেখাচ্ছি। এখানে আমরা ২ দিয়ে ৬০ কে ভাগ করব। প্রথমে আমরা ৬ কে ভাগ করে নেব। ৩ দুগুণে ৬। আমরা এখানে ৬ লিখে নিলাম। ৬ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? ০ হয়। ০ লেখার কোনো প্রয়োজন নেই। এই শূন্যকে আমরা এখানে নামিয়ে দিব। তাহলে ০ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ২ এর ০ ০। এখানে আমরা ০ দিয়ে দিলাম। এখানে আমরা ০ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমরা ভাগ করে নিলাম। ভাগফল কত হলো? ৩০ হলো। আমরা এখানে ৩০ লিখে নিয়েছি। আশা করছি তোমরা এভাবেই সবগুলো ভাগ করে নিবে। তারপর ২ নাম্বার লক্ষ্য করো। ৫ দিয়ে আমরা ৫ কে ভাগ করে নেব। ৫ একে ৫। একটি শূন্য আছে, আমরা এখানে শূন্য বসিয়ে দিব। তাহলে ৫০ কে ৫ দিয়ে ভাগ করলে কত হয়? ১০ হয়। এরপর ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৬০/৩। ৬০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। এই ৬ কে আমরা ৩ দিয়ে ভাগ করে নিচ্ছি। ৩ এর ঘরে নামাতে বলি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬। তাহলে কত হলো? ২ হলো। আমরা এখানে ২ লিখে নিলাম। আর একটি শূন্য আছে, আমরা এখানে শূন্য বসিয়ে নিলাম। তাহলে কত হলো? ২০ হলো। তাহলে ভাগফল কত হলো? ২০ হলো। এরপর ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে ৮০ কে ২ দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা ৮ কে ২ দিয়ে ভাগ করে নেব। ৪ দুগুণে ৮। এখানে আমরা কত লিখলাম? ৪ লিখলাম। আর একটি শূন্য আছে, আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম। তাহলে ভাগফল কত হলো? ৪০ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৩ নাম্বার অনুশীলনীটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। তোমরা এখানে ১ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে ১২ থেকে ৩ বিয়োগ করা যায় কয়বার? এখানে ১২ থেকে ৩ বিয়োগ করতে বলেছে। কতবার? তাহলে ৩ এর ঘরে আমরা নামতা বলবো ১২ পর্যন্ত। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারে ১২। কয়বার? ৪ বার। এখানে ৪ বার ১২ থেকে ৩ বিয়োগ করা যায়। তাহলে আমরা এখানে ৪ এর উপর টিক চিহ্ন দিয়ে দিব। ৪ বার। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ২৭ কে ৯ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? আমরা ২৭ কে ৯ দিয়ে ভাগ করব। তাহলে ৯ এর ঘরে নামতা বলি। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭। ৩ আমরা ৩ দিয়ে যদি ৯ কে গুণ করি কত পাবো? ২৭ পাবো। ২৭ কে ৯ দিয়ে ভাগ করলে ৩ হবে। তাহলে ভাগফল কত? ৩। আমরা এখানে ৩ এর উপর টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ১০ বার ১০ যোগ করলে পাওয়া যায় কত? ১০ সংখ্যাটি যদি আমরা ১০ বার যোগ করি তাহলে আমরা ১০০ পাবো। আর যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ। তাহলে ১০ কে যদি আমরা ১০ দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমরা ১০০ পাবো। তাহলে ১০০ উপর আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আশা করছি তোমরা সবগুলো অঙ্কের সমাধান বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।